আজকের দিনের পঠিত যে নিউজটা সর্বাধিক পঠিত সেই নিউজটি হচ্ছে পড়শির বিয়ে। এবং আমাদের সঙ্গে আজকে আমাদের ভালোবাসার পড়শি রয়েছে ইমরান মাহমুদুল। কথা একটাই, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে আমি খুবই থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে আর কিছু ছিল না, আমার মনে হলো যে এই ফুলটাই তোমাকে দেওয়া উচিত। এটার থেকে আর বড় গিফট হতে পারে না। থ্যাংক ইউ। আর মূল্যবান গিফট হতেই পারে না। আচ্ছা ওকে, কোনো ব্যাপার না। বাই দ্য ওয়ে আমি কোন টপিক দিয়ে শুরু করব? আমি দেখছিলাম 1 ঘন্টা আগে একটা পোস্ট করেছে পড়শি, এবং সেটা আসলে সবাইকে অবগত করে যে হ্যাঁ একটা সুন্দর সম্পর্কে আমরা আছি গত বছর থেকে। কিন্তু ওখানে আমার একটা প্রশ্ন আছে। তুমি লিখেছো যে সম্ভবত 4 মার্চ 2024 হামিম নিলয় দেশে এসেছিলেন, কিন্তু আক্ত হয়েছিল কত তারিখে? সেদিনই দেশে ছিলেন, সেদিনই আমার আক্ত হয়েছিল। আচ্ছা, মানে 4 মার্চ। 4 মার্চ। যেহেতু দর্শক আপনারা সবসময় বিশ্বাস করেন প্রথম আলোকে, তার মানে প্রথম আলোর যে কোনো তথ্য সঠিক, এবং প্রথম আলোতে বসে এই মুহূর্তে পড়শি বললেন যে তার আক্ত হয়েছে 4 মার্চ 2024। সো আবার অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। নিজের অভিব্যক্তিটুকু একটু প্রকাশ করো, তুমি একটু পরেই কথা বলো। আমি তো আজকে কাঠের পুতুল ইমরান মাহমুদুল। বলো। না, অবশ্যই সবার কাছে অনেক অনেক দোয়া চাচ্ছি। সবার কাছে বলছি যে শুভ কামনা আমার জন্য থাকুক, এবং সবার দোয়া আমার জন্য থাকুক, এবং হামিম লাইক আমার হাজবেন্ডের জন্য থাকুক। আমাদের দুজনের জন্যই অনেক অনেক সবাই দোয়া করুক, যেন সবসময় একসাথে হাসি খুশি ভাবে থাকতে পারে। এবং আরেকটা যে ব্যাপার সেটা হলো, অনুষ্ঠান যখন আমরা বড় করে করব ইনশাআল্লাহ, তখন অবশ্যই সবাইকে জানাবো, সুন্দর করে জানাবো ইনশাআল্লাহ। ইমরান, তুমি আমায় একটা কথা বলো, এই যে 4 মার্চ 2024 এরপর তো একটা লম্বা সময় পার করেছো, অনেক গান তোমরা দিচ্ছ উপহার, আমি যাব সেই প্রসঙ্গে। তার আগে এই যে সে লিখেছে আজকে যে 15 বছর আগে খুদে গানরা যে প্রথম পরিচয় তাদের হামিম এবং পড়শির, কিন্তু কোনো প্রেম ছিল না, পারিবারিক সিদ্ধান্তে বিয়ে। তুমি কি একটু সত্য তথ্যটা আমাকে দেবে যে আসলে কি তাই, নাকি একটু প্রেম ছিল? সত্য তথ্য দাও ভাইয়া। না আসলে দাও, তুমি দাও। সবাই দিচ্ছে, আমি বাদে সবাই অনেক তথ্যই দিচ্ছে, তুমি দাও এবার। না আসলে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, যেহেতু মানে ওর কাছেই আমি শুনেছি, আগে শুনেছি, যেহেতু আমি ওর অনেক কাছের, বিষয়টা আমি জানতাম আগে। তো তখন আমিও সেম কোশ্চেনটা জিজ্ঞেস করেছিলাম, বাট ও বলছে যে হ্যাঁ মানে ওরা ভালো বন্ধু ছিল, তারপর হয়তো ওদের আন্ডারস্ট্যান্ডিংটা ওরা নিজেদের মধ্যে ডিসিশন নিয়েছে যেটা একটা বিয়ে পর্যায়ে যেতে পারে। তো তার মানে আমি ধরতেই পারি একটা প্রেম, সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম। আমি অ্যাকচুয়ালি আমার পেজে একদম ডিটেইলস আমি বলে দিয়েছি। বেসিক্যালি আমরা বেস্ট ফ্রেন্ডস ছিলাম তো। আর আমি একটু প্রেম রিলেশন এগুলো থেকে একটু দূরে থাকতে পছন্দ করেছি সবসময়। ওটার জন্য যখন পছন্দ হয়েছে তখন আব্বু আম্মুকে বলেছি, ওরা আব্বা আম্মাকে বলেছে, দেন আমরা বলেছি আচ্ছা ঠিক আছে, তাহলে প্রেম না করে ডিরেক্ট বিয়ে করে ফেলে। বিয়েটা এক্স্যাক্টলি লাইক বিয়ে করে রিলেশনশিপ করাটা বেটার। ওটার জন্য বিয়ে করে দেন। তার মানে পড়শিও এখন তোমার টিমে। ওয়েলকাম। থ্যাংক ইউ। নতুন গানের প্রসঙ্গে যেতে চাই। অলরেডি বোধহয় 6.4 মিলিয়ন হয়ে গেছে, রাইট? এই গানের প্রসঙ্গ ধরে একটু আগাই। কথা একটাই, আমাদের একদমই লেটেস্ট ট্র্যাক, জাস্ট গত মাসের কত তারিখে জানেন? 10 তারিখে, হ্যাঁ 10 ডিসেম্বর। তো আমাদের একদমই লেটেস্ট একটা ট্র্যাক, জীবন ভাইয়ের লেখা, রবিউল ইসলাম জীবন ভাই। আর আমাদের যতগুলো আগে গান করেছি আসলে খুব অল্প কয়েকটা মিউজিক ভিডিও আমরা করেছি। জনম, আবদার, এক দেখায়, দ্বিতীয় জীবন, এবং একদম লাস্ট হচ্ছে কথা একটাই। ভালো লাগার বিষয় হচ্ছে ঠিক এই 12 বছরে, মানে ওরা আমার জানি না 17 বছর হবে তাহলে, 2008 থেকে এক্স্যাক্টলি। তো এই 17 বছরে আমাদের মিউজিক ভিডিও মাত্র 5টা, কিন্তু 5টা মিউজিক ভিডিও অনেক স্পেশাল ছিল এবং মানুষের অনেক ভালো লাগে এবং মানুষের কাছে পৌঁছেছে। এবং লেটেস্ট ট্র্যাকটা রিলিজের পরও 1 মাসের মধ্যেই সেটা অলরেডি 64 লাখ ভিউ। সো এটা আসলে অনেক বড় ব্যাপার আমি মনে করি। এখন তো গানটা একটু শোনাতে হয় দুজনের আমাদেরকে খালি গলায়। হ্যাঁ শিওর। দাও। কি অবস্থা, কি কথাবার্তা। আচ্ছা প্রথম লাইনটা তুমি গাও, তারপর আমি ধরছি। আচ্ছা আমি গাচ্ছি। আমি পড়েছি তোমার প্রেমে, কি করে বোঝাই, আমি বুঝেছি তোমার নামে, কিভাবে জানাই এ মনের কথা একটাই, তোমাকে আমার করে চাই, জীবনের একটাই, তোমাকে আমার করে চাই।
দুর্দান্ত দুর্দান্ত। আমি জানি না এই লাইভটি এই মুহূর্তে মানে সুদূর আমেরিকায় বসে এই ভোরবেলায় দেখছেন কিনা হামিম নিলয়।